আমার ভাইয়েরা, তাম পৃথিবীতে নিপীড়িত নির্যাতিত মানবতা আবার জেগে উঠেছে, ঠিক কিনা জোরে বলে। আর দমায়া রাখতে আর পারবা না, ওই দিন শেষ হয়ে গেছে। যত ফুসি মারো, এই ফুসি মারলে আর কাম হইব না। এক স্বৈরাচার ফ্যাসিস্ট বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে। নতুন কোন স্বৈরাচার, নতুন কোন ফ্যাসিজম যদি বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়াতে চায়, এদেশের তৌহিদি জনতা ঘাড় ভেঙে দেবে, ঠিক কিনা জোরে বলে। তোমাদের জন্য দেশের তৌহিদি জনতা রক্ত দেয় নাই, নতুন ফ্যাসিস্টদের জন্য এদেশের ছাত্র জনতা রক্ত দেয় নাই। এদেশের ছাত্র জনতা রক্ত দিয়েছে বৈষম্য মুক্ত একটা বাংলাদেশ সৃষ্টি করার জন্য, ঠিক কিনা জোরে বলে। সুতরাং চান্দাবাজি আর মাস্তানি ভুলে যাও। চান্দাবাজি করে খাবার ধান্দা বাদ দাও, বাদ দিয়া ভালো হয়ে যাও। মাসুদ, মাসুদ ভালো হয়ে যাও। মাসুদ কথা কয় না। ও আপনারাও জানেন, সবাই জানে এটা। মাসুদ ভালো হয়ে যাও। মাসুদ, চাঁদাবাজি আর চলবে না বাংলাদেশে, ঠিক কিনা কোন? একটা রিক্সাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা সারাদিন পরিশ্রম করে দিন শেষে তার কাছ থেকে 500 টাকা চাঁদা নেয়। একজন কাঁচা তরকারি বিক্রিওয়ালা ঘরে ঘরে দরজায় দরজায় ঘুরে ঘুরে কাঁচা তরকারি বিক্রি করে। কয় টাকার তার পুঁজি আর কয় টাকাই তার ব্যবসা। দিন শেষে এই তরকারি বিক্রেতার কাছ থেকে গিয়ে চাঁদাবাজি করে। আমার বরিশাল শহরের ফুটপাতের ব্যবসায়ী সামান্য বাচ্চাদের প্যান্ট বিক্রি করে, জুতো বিক্রি করে। এটা দিয়ে তার পরিবার চলে, তার স্ত্রী চলে, তার সন্তানগুলোকে চালায়। আমার এই গরিব বরিশালবাসীদের উপরেও আমরা খবর নিয়েছি। আমি যেহেতু এই মাটির সন্তান, এখনো বরিশাল শহরে চাঁদাবাজি চলে, ঠিক কিনা বলেন? চাঁদাবাজি ভুলে যাও মাসুদ, তোমাদেরকে কিন্তু আর সময় দেওয়া হবে না। এদেশের মানুষ চাঁদাবাজি, মাস্তানি, রাহাজানি, টেন্ডারবাজি করার জন্য ছাত্র জনতা রক্ত দেয় নাই। ছাত্র জনতা জীবন দিয়েছে বৈষম্য মুক্ত, চাঁদাবাজি মুক্ত, সন্ত্রাস মুক্ত একটা সুন্দর, সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য। জোরে বলুন ঠিক কিনা, আর জোরে কোন ঠিক কিনা। সেই বাংলাদেশ তৈরি করবার জন্য আমরা কি বদ্ধপরিকর আছি? আর জোরে কোন আছি? রাজপথ ছেড়ে দেওয়া যাবে না, রাজপথ ছেড়ে দেওয়া যাবে না।